আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আকরাম নার্সারি শতাধিকারী ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আমরা যে সে একটা 1 একর জমির যে চতুর পাশে যে আমরা পেঁপের যে বাগান রয়েছে, আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম। দেখেন, এই হলো আমাদের টোটাল জমির এরিয়া। এখানে তো যে আমরা অন্য ফসলের জন্য মালচিং পাতাইছি, আর পাশেই হলো আমাদের পেঁপে গাছ। এখানে আমরা 6 ফিট পর একটা করে পেঁপে গাছ দিয়েছি, হাইব্রিড জাত টপ লেডি। এই হলো আপনার গাছ। দেখেন, এই যে পরের গাছটা হলো এই যে গাছের বয়স হলো, আজকে আমি কোনো সার ঔষধ কিছু প্রয়োগ করি নাই, কেবল জমিতে লাগাই দিয়েছি। দেখেন, এই যে গাছের গোড়া থেকে এই অবস্থা, রোদে গোড়া ফেটে গেছে, এই হলো অবস্থা। দু একটা পাতা ইসের কারণে, যে বাতাসে যে সেরার লাঠির কারণে সমস্যা হয়েছে। যাই হোক, দেখেন এখানে এই হলো আমার গাছের অবস্থা। এটা আজকে গাছের বয়স হলো 12 দিন। আমি খুব ছোটো চারাই লাগাইছি। এই হলো 12 দিনের একটা গাছ। আমি কোনো সারটার কিছু প্রয়োগ করিনি। আমি আগামীকালকে ইনশাল্লাহ এখানে যে প্রতি গাছের 25 গ্রাম হারে ইউরেটিস পটাশ ওইটা আমরা দেবো। তো দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু এখানে তেমন কোনো গাছের কোনো সমস্যা নেই। আমার এতগুলো গাছের ভিতরে মনে হয় বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, 2-3 দিন পর বৃষ্টির কারণে আমার 2টা গাছে একটু সমস্যা ছিল, গোড়ার শিকড় পচে গেছে। ছত্রাক দিয়েছিলাম, তা তো কাজ হয়নি, এটা আমি পরে আবার লাগাই দিয়েছি। তো এই হলো আমার গাছের অবস্থা। যে বিকেলবেলা আমি যে স্প্রে পানি দিয়েছি একটু আগে, যে গোড়ায় একটু হালকা হালকা পানি দেখা যায়। এইভাবে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি সুন্দরই আছে। এখানে মোট 150টার মতো গাছ আছে। কয়দিনের গাছ, 12 দিনের গাছের অবস্থায় এটা আসলে না দেখলে, কাছ থেকে না দেখলে বেশি, ক্যামেরাতে আসলে ছোটো আসে। গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে হিসাবে। ছোট্ট একটা গাছ লাগাইছিলাম। দর্শক, এরকম দেখেন অনেকগুলো গাছ আছে, দূর থেকে দেখা যায় সব জায়গায় চতুর্পাশে। এখান থেকে একবার চতুর পাশে জমির আইল দিয়ে আমার এগুলো লাগাইছি। তো দর্শক, যাই হোক, পেঁপে চাষ সম্পর্কে যদি আরও কোনো জানার থাকে বা প্রশ্ন থাকলে আমাদের কাছে মোবাইল স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করেন। যে কোনো চাষ বিষয়ে জানতে চাইলে ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন। এবং অল্প জমিতে বিভিন্ন আইটেমের ফসল চাষ করে বেশি আয় করা যায়, এরকম যদি কোনো পরামর্শ দরকার হয়, তাহলে আমরা পরামর্শমূলক ভিডিও আমরা ইনশাল্লাহ দেবো আপনাদের। এবং আপনাদের অবস্থা বুঝে, আপনাকে আসলে একসাথে বেশি কিছু করতে যাবেন না, বিভিন্ন অল্প অল্প করে অনেক আইটেম করলে কী হয়, একটা না একটা দাম মোটামুটি ভালো থাকবেই। তো এভাবে আপনাকে হিসেব করে করতে হবে। একসাথে বড় প্রজেক্ট করলেন, এক আইটেমে লাগাইলেন, বাজারে চাহিদা তেমন নাই, তখন সেটা আপনাকে ভালো দাম পাবেন না, লস হয়ে যাবে। এই জন্য আমরা বিভিন্ন আইটেম করলেন। আমি যে পেঁপেটা লাগাইছি, এটা তো জুন মাসের 12 তারিখ লাগাইছি, আজকাল জুন মাসের 24 তারিখ। তো দেখা গেল যে 6-7 মাসে পেঁপে পাকবে, পাকা পেঁপে। তো সেক্ষেত্রে আমরা এখানে জানুয়ারি শেষের দিক থেকে পাকা পেঁপে শুরু হবে। তাহলে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মার্চ মাসের তো প্রথম সপ্তাহে, প্রথম 1-2 তারিখের মধ্যে রমজান শুরু হবে। দেখা গেলো ওই সময় যদি জানুয়ারি শেষের দিক দিয়ে পেঁপে পাকা শুরু হয়, 1 মাসের মধ্যে রোজা শুরু হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পেঁপের অনেক দাম হবে। তো এই জন্য আমরা পাকা পেঁপে বিক্রি করতে, টপলেটি পাকা ও মিষ্টি লাগে অনেক, এবং কাঁচা হিসেবে বেচা যায়। শীতের পরেও কাঁচা পেঁপের অনেক দাম থাকে। তো যাই হোক, আপনারা যদি পেঁপে বাগান করতে চান উঁচু জমিতে, সেক্ষেত্রে করতে পারেন, এবং ভালো জাতের গাছ চারা সংগ্রহ করবেন। আমাদের পলিহাউস গ্রিন হাউস নার্সারি আছে, আমাদের নিজস্ব নার্সারি থেকেই চারা আমরা করি, নিজেরা চারা লাগাই। যদি কারো চারার দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।